জয়পুরহাটে বেড়েছে শীতের প্রকোপ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, শীতের প্রকোপ যেহেতু বেড়েছে, এলাকায় এখন শীত কেমন এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের রেল স্টেশনে। একটা বিষয় আমি জানিয়ে রাখি, গত পরশুদিন রাত থেকে কিন্তু এখানে শীতের পাশাপাশি কিন্তু দমকা বাতাসের পাশাপাশি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কালকে মোটামুটি সারাদিনই ছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের রেল স্টেশনে। তো এখানে যেটি আমি এখানকার যে সাধারণ যাত্রী এবং এলাকাবাসীর সঙ্গে যেটা আমি জানতে পেরেছি, তারা যেটি জানিয়েছেন যে শীতের মধ্যেও কিন্তু তাদের পারিবারিক প্রয়োজনে কিন্তু বা নিজের প্রয়োজনে বিভিন্ন কর্মক্ষেত্রের প্রয়োজনে তারা কিন্তু এই যে রেল স্টেশনের দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে। তো এরকম এখানে কিন্তু অনেক ধরনের স্টেশনে এসে দেখা যায় যে ছিন্নমূল মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা কিন্তু এখানে বিভিন্ন তাদের গন্তব্যে যাচ্ছেন এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের অনেকের বাড়ি গ্রামগঞ্জে থেকে এখানে রেল স্টেশনে এসে যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য গ্রামগঞ্জের যে পরিস্থিতিটা সেটা হচ্ছে যে গ্রামগঞ্জে তারা কৃষি কাজ করছেন। এই কৃষি কাজ করতে যায় কিন্তু কৃষকরা কিন্তু মাঠে যে আলু উৎপাদনের যে আলু দেশের দ্বিতীয় বৃহত্তম এলাকায় সেই হিসাবে কিন্তু এখানে পরিচর্যার কাজ চলছে, আলু রোপণ হয়ে গেছে। তা মাঠে যে কাজ করতে ভোর থেকে কিন্তু তারা প্রচন্ড রকমের কষ্টের মধ্যে কিন্তু পড়েছে। তো আমি একজন এখানকার এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে চাই যে শীতের কি অবস্থা একটু জানাবেন। আগের দিন থেকে প্রচন্ড ঝড় বাতাস, দমকা হাওয়া, প্রচন্ড ঠান্ডা, হিমেল বাতাস, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডা আবহাওয়ায় দিন মজুর তো বটেই, সকলের কষ্ট। আমরা যারা চাকরিজীবী, হয়তো চাকরির প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হচ্ছে, কিন্তু দিন মজুর যারা খেটে খাওয়া মানুষ, তারা তো বাড়ি থেকে বের হওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার। এত ঠান্ডা, তারা কাজের মাধ্যমে কোথাও যেতেও পারছে না। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু আমি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে জয়পুরহাটে এ পর্যন্ত শীত বস্ত্র প্রায় 32,000 শীতের কম্বল কিন্তু বা শীত বস্ত্র দিয়েছেন। তো তারপরেও কিন্তু সাধারণ যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা দরিদ্র, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, তারা কিন্তু সেই তুলনায় আপনার শীত বস্ত্র বা কম্বল মানে তারা পায়নি। তো এটা তারা বেশি দাবি জানিয়েছেন যে আরো যেন তারা ফুটপাতে যারা আছেন বা বস্তিতে আছেন তারা যেন শীত বস্ত্র বা কম্বল পায়। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে তোয়ার কাছে চলে যাচ্ছি। তোয়া।